হে বন্ধুরা, রাশিয়া এমন এক চমক দিয়েছে যা গোটা ইউরোপ সহ আমেরিকার হোশ উড়িয়ে দিয়েছে। আর সেই চমকের জন্য বিপদ বাড়ছে গোটা ইউরোপ সহ আমেরিকার। শুধু তাই নয়, এর জন্য চীনও ভয়ে ভয়ে রয়েছে। কারণ চীন ইদানিং রাশিয়ার বিরুদ্ধে খুব বয়ান দিচ্ছিল। চীন এও বলেছিল তারা নাকি রাশিয়ার বড় বড় শহর কবজা করে নেবে, রাশিয়ার জমির ওপর নিজেদের দাবি করবে। এখানেই শেষ নয়, চীনের সংবাদ সংস্থাগুলোতেও অ্যান্টি রাশিয়া প্রচার চলছিল। সেই সব কিছুর ওপর এক ঝটকায় করা জবাব দিয়েছে রাশিয়া। সেই সব কিছু নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রাশিয়া এক ঝটকাতেই দুনিয়ার সবথেকে শক্তিশালী দেশে পরিণত হবে। রাশিয়া জানিয়েছে তারা ডিপ্লয় করতে চলেছে S-500 এয়ার ডিফেন্স সিস্টেমকে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমের বিশেষত্বই বা কি? S-500 এখন ডিরেক্ট স্পেসেও হামলা করতে পারবে। স্পেসে যে স্যাটেলাইট রয়েছে সেগুলোকেও টার্গেট করতে পারবে, যেখানে S-400 কেবল ফাইটার জেট, ব্যালিস্টিক মিসাইল এগুলোকেই ধ্বংস করতে পারত। কিন্তু S-500 এক পা এগিয়ে থাকবে, স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারবে। এছাড়া S-400 যেটা করতে পারতো না, যা ছিল ICBM অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তর মহাদ্বীপীয় মিসাইল, যা এক মহাদ্বীপ থেকে অন্য মহাদ্বীপে আছড়ে পড়ে, সেই মিসাইলগুলোকে S-400 না তো ট্র্যাক করতে পারতো আর না তো নষ্ট করতে পারতো। কিন্তু S-500 এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। S-500 না তো শুধু ICBM টাইপের মিসাইলগুলোকে ট্র্যাক করতে পারে, তার সাথে ইজিলি সেগুলোকে ধ্বংসও করতে পারে। এটা S-500 এর একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। এই S-500 দুনিয়ার যে কোনো দেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যেমন F-22 র্যাপ্টর এবং F-35কে সহজেই ডিটেক্ট করে নেবে আর শেষও করতে পারবে। এটা ভীষণই অ্যাডভান্স একটা টেকনোলজি হতে চলেছে। রাশিয়া এই তথ্য পেশ করার পর গোটা ইউরোপ চিন্তায় পড়ে গেছে। কারণ রাশিয়াই দুনিয়ার একমাত্র দেশ যার কাছে হাইপারসনিক মিসাইল আছে, যা তাদের সেনাবাহিনীতেও সামিল রয়েছে। এখন যদি রাশিয়া কোনো দেশকে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করতে চায়, তাহলে রাশিয়ার কাছে অ্যাভানগার্ড নামের যে ল্যান্ড বেস হাইপারসনিক মিসাইল রয়েছে তা লঞ্চ করে যে কোনো দেশের ওপর হামলা করতে পারে। আর রাশিয়া ছাড়া গোটা ইউরোপের কোনো দেশই হাইপারসনিক মিসাইল বানানোর চেষ্টাও করেনি। সমগ্র ন্যাটো সমূহে আমেরিকা ছাড়া কোনো দেশ চেষ্টাই করেনি হাইপারসনিক মিসাইল বানানোর। রাশিয়া দুনিয়ার একমাত্র বাহুবলী দেশ হতে চলেছে, যার কাছে না শুধু হাইপারসনিক মিসাইলই থাকবে, বরং S-500 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেমও থাকবে, যা স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারবে, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারবে। এছাড়া ওই সিস্টেম দুনিয়ার যে কোনো ICBM মিসাইলকেও আটকাতে পারবে। পশ্চিমী দেশগুলোর কাছে যত ধরনের মিসাইল রয়েছে, এমনকি চীন তার মিসাইল ডংফিংকে নিয়ে দুনিয়াকে যে ভয় দেখায়, সেটাকেও S-500 সহজেই ধ্বংস করে দেবে। দেখে যা মনে হচ্ছে ভবিষ্যতে রাশিয়া গোটা ইউরোপে বিরাজ করতে চলেছে। আর আমেরিকা চাইলেও এটাকে আটকাতে পারবে না, কারণ আমেরিকার হাইপারসনিক প্রোগ্রাম রাশিয়ার থেকে অনেক পিছিয়ে রয়েছে আর রাশিয়া এটাকে ডিপ্লয়ও করতে চলেছে। আমেরিকা তো এখনও টেস্টিংয়ের স্টেজেই পৌঁছাতে পারেনি। রাশিয়ার হাইপারসনিক মিসাইলকে আটকানোর জন্য কোনো দেশের কাছেই পর্যাপ্ত ডিফেন্স সিস্টেম নেই। আর পৃথিবী থেকে হাইপারসনিক মিসাইলকে আটকানোও যাবে না, কারণ এই মিসাইল প্রথমে পৃথিবীর কক্ষ থেকে বাইরে যায় আর তারপর টার্গেটের ওপর হামলা করে। আর আমেরিকা হাইপারসনিক মিসাইল বানিয়ে যতই রাশিয়াকে টক্কর দেওয়ার চেষ্টা করুক, কিন্তু যতক্ষণ না অ্যান্টি হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি হচ্ছে, ততক্ষণ আমেরিকা রাশিয়ার থেকে এক পা পিছিয়েই থাকবে। আর ভবিষ্যতে যদি হাইপারসনিক মিসাইলের যুদ্ধ হয়, তবে সেই দেশকেই বেশি শক্তিশালী মনে করা হবে যার কাছে হাইপারসনিক মিসাইলকে আটকানোর ক্ষমতা থাকবে। আর এই ক্ষমতাকেই হাসিল করার জন্য রাশিয়া তার সেনাবাহিনীতে S-500কে সামিল করার কথা ঘোষণা করেছে। এখন যদি ইউরোপের কথা বলা হয়, তাহলে ইউরোপের হয়তো 2016-র কথা এখন মনে পড়ছে, যখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সদ্য এসেছিল। উনি সব দেশকে বলেছিল ন্যাটোর মটো হলো কমপক্ষে নিজের GDP-র 2% সুরক্ষা খাতে ব্যয় করা। ওর জন্য আপনারা রিকোয়ারমেন্টকে ফুলফিল করে নিন, কারণ রাশিয়াই না তো আপনাদের জন্য শুধুমাত্র বিপদে পরিণত হবে, বরং চীনও আপনাদের জন্য সংকট ডেকে আনবে। কিন্তু দুটোকে ইউরোপ হালকাভাবে নিয়েছিল। ওরা ডোনাল্ড ট্রাম্পের মজা উড়িয়ে বলেছিল, আপনি তো শুধু আপনার হাতিয়ারই বিক্রি করতে চান আর গোটা দুনিয়ায় অস্ত্রের রেস শুরু করতে চান। কিন্তু আজ ইউরোপীয় দেশগুলো সেই কথা অনুভব করতে পারছে। ইউরোপের ব্রিটেন ও ফ্রান্সকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলো এমন পর্যায়ে রয়েছে যে রাশিয়া যখনই চাইবে তখনই সেগুলোকে ইনভেন্ট করতে পারবে। আর আমেরিকাই বা কতদিন রক্ষা করবে? আমেরিকা উপদেশ দিতে পারবে বা হয়তো ছোটখাটো অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করতে পারবে, তাদের জন্য যুদ্ধকে ঠোড়াই করবে। আমেরিকান রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন, আমরা আপনাদের উপদেশ দিতে পারি, হাতিয়ার প্রোভাইড করতে পারি বা হয়তো ছোটখাটো সাহায্য করতে পারি, আমরা আপনাদের জন্য যুদ্ধ তো নামতে পারি না। কিন্তু সেই কথা কোনো দেশ বুঝতেই পারেনি। সে তো শান্তিই চেয়েছিল,
শুধু রাশিয়ার সাথেই নয়, চীনের সাথেও। কিন্তু চীন তো শিক্ষা দিয়েই দিল। আর এখন রাশিয়া আমেরিকার পক্ষে খুব বড় সমস্যা হয়ে আত্মপ্রকাশ করছে। এবার এই ব্যাপারটা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে জানান। ভ্যারাইটিস অফ এডুকেশন এবং শর্মিলা রায়চৌধুরী সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, কারণ সবার মতামত আমরাও জানতে চাই। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।